সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগেরগুলো দেখতে পেয়েছেন যে আমরা ধোত্রেতে আছি। হ্যাঁ, আমরা পরের দিন সকালবেলা রেডি হয়ে ধোত্রেটাকে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। এই দেখুন লেখা আছে আই লাভ ধরতে। এই যে রাস্তাটা গেল এখান থেকেই টুমলিং যাওয়া যায়। এর আগের দিন বললাম যে 6 ঘন্টা যাতায়াত করতে লাগে, পুরো ওদের গাইড দিয়ে দেবে, আপনারা ট্রেকিং করে যাতায়াত করতে পারেন। আর ওখান থেকে টুমলিং থেকে আবার সান্তাকাফু যাওয়া যায়। জায়গাটা ভীষণ সুন্দর। আগের দিনই বলেছি, এক কথা বারবার বলে আর আপনাদেরকে বোর করব না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে পাহাড়ের একজন বলে যে পাহাড় তো সব জায়গাতেই একই, সেই পাহাড়, সেই এদিকের পাহাড় ওদিকের পাহাড়, কিন্তু না, এক এক পাহাড়ের রূপ এক এক রকম। কখনো আপনি দেখবেন সবুজে একেবারে ঢাকা, কখনো দেখবেন এটা ধূসর হয়ে গেছে, কখনো বা দেখবেন আবার মানে সূর্যের আলোতে সেটা একেবারে জল করে উঠেছে। সেই মানে অনুভূতিটা যে কি আলাদা প্রত্যেকবার হয়, সেটা সত্যি কেউ এক্সপ্লেন করতে পারবে না, নিজের ভাষায় বলতে পারবে না। আমরা যখন একটু হেঁটে এগিয়ে গেলাম তখন একটা প্রাইমারি স্কুল দেখলাম, সেখানে ধোত্রে প্রাইমারি, আর সামনে একটা বিশাল মাঠ। এই মাঠটাকে পার করলে মেন যে রাস্তাটা সেটা আমরা দেখতে পেলাম, এবং আমরা কিছুটাও হেঁটে গিয়েছিলাম। আমাদের কাছে গাইড টাইড ছিল না, হয়তো 10-15 মিনিট হেঁটেছিলাম, কিন্তু একটা রোমাঞ্চকর পরিবেশ ছিল, একটা শিহরণ জাগানো ব্যাপার ছিল। যারা ট্রেকিং করতে ভালোবাসেন আর কি, তারা যেতেই পারেন। এটা খুব খুব মানে সহজ এবং একদিনে ঘুরে আসা যায়। এই দেখুন রাস্তাটা, আস্তে আস্তে আমরা বেশ কিছুটা উপরে উঠেছিলাম, আবার নেমে এলাম, কারণ আমাদেরকে অনেকটা ফিরতে হবে, নিচে নামতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। কিছুজন বাসে করে মালদা ফিরবে, আমরা গাড়িতে ফিরবো। অতএব আমাদের একটা তাড়া পিছনে কাজ করছিল, সেই জন্য বেশি দূর জানি, কিন্তু যতটুকুই উঠেছিলাম তাতেই আমাদের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তো জানি না যদি কোনো দিনও এই 6 ঘন্টা যাতায়াত করি কি হবে। এই দেখুন রাস্তাটা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর সেই পথ চলেছে টুমলিংয়ের দিকে। ভাবতে পারছেন মানে পুরো রাস্তাটা যদি যেতাম কি একটা শিহরণ জাগানো ব্যাপার হতো। তো ভবিষ্যতে হয়তো হবে। তো মাঝখানে বলে রাখি, আমার পেজটি, আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা, এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। আমরা তো কিছুটা গিয়ে ফেরত আসলাম, তারপরে দেখলাম একটা ভীষণ সুন্দর মাঠ, সেখানে ছোট ছোট গাছ ফাছ লাগানো আছে। তো আমরা ভাবলাম কিছুক্ষণ ফটো টটো তোলা হোক, রিল ফিল করা হোক আর কি। ওইখানেই কিছুটা ফটো তোলা হলো, রিল করা হলো, এবং সেইখানে আমি না ছোট ছোট চেরির গাছ দেখেছিলাম। প্রথমে বললাম যে বুঝতে পারিনি, তারপরে দেখছি সেগুলো স্ট্রবেরি, খুব একটা বড় হয় না, কিন্তু সেগুলো অরিজিনাল স্ট্রবেরি। আমরা পেরে ধুয়েও মানে খেয়েও দেখেছি। এরপরে আমাদের যাওয়ার পালা, আমরা ফিরে আসলাম, এবং দেখুন আস্তে আস্তে মেঘ হয়ে আসছে। ওরা বললো যে আপনারা যদি তাড়াতাড়ি বেরোতে পারতেন বৃষ্টিটা পেতেন না, মিনিমাম 12:30-1টার পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো সেই মতন ভেবেই আমরা মানে তবুও আমাদের বেরোতে বেরোতে মোটামুটি 11টা বেজে গিয়েছিল। আমাদেরকে মানেভঞ্জ অবধি তো আসতেই হতো, তারপরে অন্য রাস্তা ধরে মানে মিরিক হয়ে আমাদেরকে শিলিগুড়ি নামতে হতো। আমাদের মানে আরেক গাড়ির ড্রাইভার বললো যে মানেভঞ্জ অবধি চলুন, তারপরে একটা শর্টকাট আছে, সেখান থেকে অনেকটা কাছে হয়ে যাবে মিরিক। সীমানা থেকে মিরিকটা কাছে হয়ে যাবে। কারণ আমাদের টাইমের একটু শর্টেজ ছিল, যাদের বাস ধরার ব্যাপার ছিল। বলেছিলাম না রাস্তার অবস্থা দেখুন, এই যে রাস্তা, মানে অনেকেই বলবেন এ তো ভালো রাস্তা, কিন্তু আমার জন্য ভাই এটা খারাপ রাস্তা। আমি বললাম যে একেবারেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ নই, তো খুব খুব মানে এটা তো তবুও যাওয়া যাচ্ছে। এক এক জায়গাতে রাস্তার কোনো নামগন্ধই নেই, পাশে ধস নেমে আছে সেটাও দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা মানেভঞ্জ অবধি আসলাম, সেখানেও একটু দাঁড়িয়েছিলাম। মানেভঞ্জতে গেলে আপনারা দেখতে পাবেন যে সেখান থেকে না অনেকগুলো র্যান রোভার আছে নাকি, ওখান থেকে সান্তাকাফু যাওয়া যায় সব প্রসেস করে। তো আমরা ভাবলাম যে কিছুক্ষণ দেখি, একদিকে ইন্ডিয়া একদিকে নেপাল। তো সেই জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সবাই একটু গল্প গুজব করলাম, দাঁড়িয়ে জায়গাটা দেখলাম। দেখুন রাস্তার অবস্থা দেখুন, মানে ওরে বাবারে, আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো এইভাবে আমরা এগিয়ে চললাম।
মানে যাদের পাহাড়ে ভালো লাগে তারা তো এনজয় করবেন, সে কথা মানে বলা বাহুল্য একেবারে। তারা ভীষণ ভীষণ আনন্দ পাবেন, ভীষণ মানে থ্রিলার ফিল করবেন আর কি আমার কথা অনুযায়ী। কিন্তু আমার মতন ভিতুরা যারা একটু মানে সহজ পথে যেতে চায়, মানে সোজা সাপটা পথ হলেই ভালো হয়, তাদের কাছে এটা ভয়ের ব্যাপার। এই দেখুন, এই যে ওইদিকে নেপাল, এটা ইন্ডিয়া, আমাদের পায়েল চলেছে নেপালে ঘুরতে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এটা মানেভঞ্জ। এখান থেকে সান্তাকাফু আবার গাড়িতে যাওয়া যায়, ট্রেকিং করেও যাওয়া যায়, এখানেই সব রকম ব্যবস্থা রয়েছে। এরপরে বলা হলো যে আমাদেরকে একটা শর্টকাট রাস্তা নিয়ে যাওয়া হবে। ওরে বাবা, সেই শর্টকাট রাস্তা যেতে তো আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, এত চিৎকার করেছি, আমার হাজবেন্ডও চুপচাপ হয়ে গেছে। তারপরে এসছিলাম আমরা মিরিক হয়ে, এই গোপাল টি ধারান স্টেট না কি মানে এই জায়গাটা বারবারই যায়, এখানে দাঁড়াই, চা খাওয়ার একটা ব্যাপার থাকে এখানে, সবাই মিলে একটু চা খেয়ে তারপরে আমরা রওনা দিয়েছিলাম। তো আজকের ভিডিও বেশি বাড়াবো না, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আমাদের এই ঘোরার এটা শেষ পর্ব, তাই সবার কাছ থেকে কমেন্ট আশা করছি। দেখুন, ছোট্ট একটা টি স্টল, এরপরে পুরো একটা বাজার রয়েছে, সেখানে প্রচুর দোকান। কিন্তু এখান থেকে আমি চাও নিয়ে এসেছি, একটা রোস্টেড টি নিয়ে এসেছি, আর একটা গ্রিন না মানে চা খাবারই দুটো নিয়ে এসেছি। দুটোরই ফ্লেভার অসাধারণ, আমি বাড়িতে এখনও খাচ্ছি। তো যারা যাতায়াত করবেন এখান থেকে নিতে পারেন চা, এবং এখানে গাছও বিক্রি হয় পাশে। দেখুন, আমরা মোমো নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে শিলিগুড়ি নেমে আসলাম, এবং নিজের পথে কেউ কেউ বাস ধরলো, আমরা গাড়িতে আসলাম। এইভাবে আমাদের এই যে 3 দিনের যে যাত্রা, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, সেটা আজকে এই ভিডিওর দ্বারা শেষ হচ্ছে। তো শেষবারের মতন কমেন্ট আশা করছি, লাইক আশা করছি, আর যদি ভালো লাগে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এখানেই শেষ করলাম। গুড নাইট।